ममता पिसी बोलेছিলেন ये तो सेमीफाइनल है, इसमें बीजेपी को साफ कर दो, मोदी को हटा देगा। हटाते गিয়ে উল্টে পড়েছে। মধ্যপ্রদেশ আবার ধরে রেখে কংগ্রেসের কাছ থেকে রাজস্থান ছত্তিশগড় আমরা ছিনিয়ে এনেছি, তেলেঙ্গানায় আসন বাড়িয়েছি, চারিদিকে শুধু মোদি 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 ছাড়া কোনো কথা নেই। আপনি দেশটা কার হাতে রাখবেন, কার হাতে রাখবেন ঠিক করুন। আপনি কি চান ইউক্রেন হোক? ইউক্রেন হোক কে কে চান? রাশিয়া বোম ফেলে দিল, একদিনে এক রাত্রে এক কাপড়ে 70 লক্ষ ইউক্রেনীকে পোল্যান্ডে পালাতে হয়েছে। আপনারা চান নাকি? অনেকে বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে পালিয়ে এসেছেন, আবার চান উদ্বাস্তু হতে? তাই উদ্বাস্তু আর হব না, মোদিজিকে ছাড়ব না। ছেড়ে দিলে সোনার গৌর আর যে ফিরে পাবো না, হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেব না। এটাই হলো নরেন্দ্র মোদীর ভরভর। এই দেশটাকে কি আফগানিস্তান চান? আফগানিস্তানে তালিবানদের রাজত্ব ছিল, মহিলাদের স্বাধীনতা ছিল না, ধর্ম পালনের অধিকার ছিল না, শিক্ষার অধিকার ছিল না। আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হলো, আফগানিস্তান তালিবানের হাতে গেল, তালিবানরা এসেই বলল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। যারা ধর্ম পরিবর্তন করলো ঠিক আছে, আর যারা বলল না ধর্ম পরিবর্তন করব না, প্রয়োজন হলে বাড়ি ঘর টাকা পয়সা ফেলে পালাবো, মোদিজি এয়ারফোর্সের প্লেন পাঠিয়ে দিল। নাম তার দেবী শক্তি। যত শিখ, খ্রিস্টান, জৈন, হিন্দু ধর্ম চেঞ্জ করতে চাইল না, সবকে ফ্লাইটে, এয়ারফোর্সের ফ্লাইটে দিল্লি আনা হলো। নাগরিকত্ব দিয়ে, পাকা বাড়ি দিয়ে, তাদের কর্মসংস্থান দিয়ে মোদিজি দিল্লিতে স্থায়ী নাগরিকের ব্যবস্থা করলেন। আজকে আপনি কি চান? আমরা কারোরই ধর্ম পরিবর্তন চাই না। ভারতীয় জনতা পার্টি স্বামী বিবেকানন্দের নীতিতে বিশ্বাস করে, নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। এখানে প্রায় 70% বেশি মুসলিম ভোট, সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র। আপনারা সংখ্যালঘুরা, মুসলিমরা আপনারা ঝাঁক বেঁধে ভোট দিয়েছেন বলে জলঙ্গির একটা মাল কিচ্ছু করে না, তাকে কত ভোটে জিতিয়েছেন। করিমপুর 2 নম্বর ব্লক সংখ্যালঘু অধ্যুষিত, আপনারা হাজারে হাজারে ঢেলে ভোট দিয়েছেন তৃণমূলকে। ঠিক একইভাবে রানীনগরে গরু পাচারকারী জিতেছে। দমকলের আরেক মহামানব চাকরি চোর, সার্টিফিকেট জাল করে, ইতিমধ্যে কেন্দ্রীয় এজেন্সি তার বাড়িতে রগড়ে দিয়ে গেছে, বাকি আমন্ত্রণ পত্র পাঠানোর বাকি আছে। সে আমন্ত্রণও ওয়ান ফাইন মর্নিং হয়তো চলে আসবে। আজকে এই লোকগুলো সংখ্যালঘু মুসলিমদেরকে ভুল বুঝিয়ে ভোট দিয়েছে। কি পেয়েছেন ভাইরা আপনারা? মমতা ব্যানার্জি জাফিকুলের মতো চোর, বাকিবুর রহমানের মতো চোর, শেখ শাহজাহানের মতো ডাকাত,